দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সাঘাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শামসিল আরেফিন টিটু। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। পরে ১৫ই আগস্টের শহীদ সহ মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। চিকিৎসা সেবাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে সংযোজন হল 4th জেনারেশন 3 টেসলা এমআরআই চ্যানেল ও 128 স্লাইস সিটি স্ক্যান। উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম। সনাতন ছাত্র যুব পরিষদের নতুন কমিটি শপথ নিয়েছে খাগড়াছড়িতে। সকালে সংগঠনটির কার্যালয়ে শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী সহ অনেকে। ঝিনাইদহে অজ্ঞাত লাশ বহনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন এক চিকিৎসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সহ জেলা আওয়ামী লীগের নেতারা। নড়াইল জেলা যুবলীগের সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল। সভায় জানানো হয় ২৮ মে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে সম্মেলনের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবদলের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে মত বিনিময় সভা হয়েছে বরিশালে। জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে যুবদলের কারামুক্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ বিন জলিল। ৩ দিনের মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ শেষ হয়েছে জয়পুরহাটে। শুক্রবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত এই ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুল আলম দুরু। ৩ দিনব্যাপী এমকে ট্রেডার্স প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে রংপুরে। রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে এর উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ। দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার এতে অংশ নিচ্ছেন। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।